রহমান রহিম। আজকে তৈরি করব কাঁচা আমের টক মিষ্টি আচার। টক মিষ্টি আচার তৈরি করতে আমার কি কি লাগবে একে একে আমি গোটা রসুন রেখেছি, সরিষা আমি সাদা সরিষা গুঁড়া করে নিয়েছি, পাঁচফোড়ন, কালো জিরা গোটা, মেথি গোটা, মৌরি গোটা, চিলি ফ্লেক্স আছে, ঘানি ভাঙানো সরিষার তেল, আর একটা করবো একটু মিষ্টি, তার জন্য একটু সামান্য পরিমাণ সুগার, আর দিব আমি সর্বশেষ একটু লাল মরিচ। তা আসেন কীভাবে তৈরি করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি। প্রথম দিয়ে দিব আমি গোটা রসুন, একটু গরম হবে, দিয়ে দিচ্ছি হলো মৌরি গোটা, যেহেতু আমার প্রায় 8 কেজি আম, মশলার পরিমাণ বেশি লাগবে। দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি মৌরি, একটু নেড়ে চেড়ে তারপর গুঁড়ো মশলাগুলো মেলাবো। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি সরিষার গুঁড়ো, মশলা প্রায় তৈরি হয়ে গিয়েছে। মশলাটা ভালোভাবে কষানো হলে টেস্টটা ভালো থাকবে। দিচ্ছি চিলি ফ্লেক্স, মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো। আমার মশলা কষানো হয়ে গেছে, চমৎকার ফ্লেভার এসছে, মনে হচ্ছে এখনও খেয়ে ফেলি। এখন দিয়ে দিলাম আম, ভালোভাবে নাড়তে হবে যাতে করে হাঁড়ির নিচে লেগে না যায়। আমার বলক চলে এসছে, কিছুক্ষণ পরে ভিনেগার দিয়ে দিব। এর মধ্যে আমি 2 ভাগ করে ফেলবো। প্রথম টকটা থাকবে এদিকে, আর মিষ্টিটা যেটা মিলাবো সেটা আলাদা করে ফেলি। অনেকে মিষ্টি আচার খাবে না। টকের অংশ বেশি রাখবো, মিষ্টি কম রাখবো। তেলও আধা আধা করে দিই, ভালোভাবে এখন নেড়ে দিই। এখন দিয়ে দিব সিরকা, আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ সিরকা রেখেছি। এই অংশতে দিই।
মিষ্টিটার মাঝে প্রায় 2 কাপ পরিমাণ সুগার দিয়ে দিচ্ছি। চিনিতে তো পানি ছাড়বে, এটা একটু ধীরে ধীরে করতে হবে। এখন বৈশাখ মাস, প্রচুর পরিমাণে বাজারে কাঁচা আম আছে। আমরা অনেক প্রকারের আচার তৈরি করতে পারি আমাদের সারা বছর, যাতে করে আমরা ঘরের তৈরি আচারই প্রয়োজন অনুপাতে খেতে পারি, আপনজনকে উপহার দিতে পারি। এখন আমি এইটাতে দিয়ে দিচ্ছি ভিনিগার। সরিষার তেলে ফেনা উঠে গেছে, যেহেতু এটার মধ্যে আর পানি নেই, আমি এখন আচারটা নামিয়ে ফেলবো। টক মিষ্টিটা রেডি। চুলা বন্ধ করে দিলাম, যেটা অলরেডি ফেনা উঠে গেছে। সেম অবস্থা। এভাবে যখন তেলটা বেশি উঠবে এবং সরিষা ফেনা থাকবে, তখন বুঝতে হবে যে আমের আচারের মধ্যে আর কোনো পানি নেই। আর যেহেতু আমি আমটাকে সারাদিন রোদে শুকিয়েছি, তেমন একটা পানি ছিলও না। মশলা করে হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিব, ঠান্ডা করে জারে করবো। তৈরি হয়ে গেছে আমার 2 প্রকারের আচার। একটা হলো টক মিষ্টি, একটা হলো টক। কালারটা কিছুটা ডিফারেন্ট আছে, যেটা টক মিষ্টি এটা একটু হালকা, আর ওটা একটু কালারটা, যেহেতু চিনি দিলে পরে যে কোনো জিনিসের কালারটা ভালো আসে, এটা তার প্রমাণ এটাই। নিশাদ সিটি কুকিং এবং সিটি অ্যাক্টিভিটিসকে যে যেখান থেকে দূরের কাছে দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই বৈশাখ মাসে মজার মজার রেসিপি ফলো করবেন আমার। আর সবাই ঘরে আমরা আমাদের নিজের পরিবারের প্রয়োজন অনুপাতে আচার তৈরি করে নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।